আসসালামু আলাইকুম। এনসিপি তার ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করেছে। আগে নাম ছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাম পরিবর্তন করে এখন করা হয়েছে জাতীয় ছাত্র শক্তি। নাম পরিবর্তন কেন করা হয়েছে? এর ফলে ছাত্র সংগঠনটি আসলে কি সুবিধা পাবে? কোনো একটা সংগঠনের নাম কখন পরিবর্তন করা হয়? যখন এই সংগঠনের অভ্যন্তরে বড় ধরনের ঝামেলা হয় বা বড় একটা সমস্যার সাথে জড়িয়ে যায়, তখন ওই সংগঠনটার নাম পরিবর্তন করে দেয়, যাতে করে পূর্বের অকারেন্সের সাথে ওই সংগঠনের নাম বারবার না আসে। এনসিপি ছাত্র সংগঠন আসলে কি সমস্যা তৈরি করেছে? আমার তো মনে হয় না কিছু করেছে। বিগত যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেখানে তারা ভোট পায়নি, শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয়নি বা সমর্থন দেয়নি। এর ফলে নাম পরিবর্তন করার দরকার আছে? আমার তো মনে হয় না। এখন যে নাম পরিবর্তন করলো, এখন কি শত শত শিক্ষার্থী এসে তাদের এই ছাত্র সংগঠনে যোগ দিয়েছে? আমার তো মনে হয় না তাও। তাহলে সে নাম পরিবর্তন করে কি লাভ হলো? এনসিপি বা তার ছাত্র সংগঠনগুলো আসলে মূল ক্রাইসিস কোথায়, সেই বিষয়টি এনসিপি হয়তো ধরতে পারেনি। এনসিপির সাথে অনেক তরুণ নেতা আছে যারা বুদ্ধিভিত্তিক রাজনীতি নিয়ে চর্চা করে, গবেষণা করে। এনসিপির সাথে এরকম অসংখ্য নেতা আছে জানি, কিন্তু এত এত বুদ্ধিভিত্তিক চর্চা থাকার পরেও এনসিপির আসলে মূল ক্রাইসিসটা কোথায়, সেই বিষয়টি তারা বুঝতেই পারেনি। এনসিপির মূল ক্রাইসিসটা হচ্ছে তার স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করতে না পারা। বিএনপির কথাও যদি বলি, জামায়াতের কথা যদি বলি, তাদের নাম নেওয়ার সাথে সাথে বোঝা যায় যে তারা আসলে কি চায়। যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করতে চায়। জামায়াতের কথা যদি বলি, যে জামায়াত আসলে ইসলামিক রাজনীতি করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। একটা ক্লিয়ার পিকচার, যে এই দলের নাম নিলেই বোঝা যায় যে তারা আসলে এই বিষয়গুলো চায়। যদি এনসিপির কথা বলি, কি বোঝা যায় তারা কি চায়, সেটা কিভাবে চায়, এটা পিকচারটা ক্লিয়ার না। আমি একজন রাজনীতি ছাত্র হিসেবে আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার না। তাহলে সাধারণ মানুষের কাছে কি ক্লিয়ার? আমার তো মনে হয় না। তাই সাধারণ মানুষ যখন তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে না, তখন মানুষ আসলে কেন সেই জায়গায় আসবে? একজন মানুষ কেন বিএনপি না করে, জামায়াত না করে, অন্য কোনো দল না করে এনসিপি কেন করবে? এনসিপি আসলে কি দেবে? এনসিপি আসলে কি করতে চায়? এই বিষয়গুলো জনগণের কাছে ক্লিয়ার না। একইভাবে এনসিপি যে ছাত্র সংগঠন আছে, তারা আসলে কি চায়, সেগুলো কিভাবে বাস্তবায়ন করতে চায়, এই বিষয়গুলো ছাত্রদের মাঝে ক্লিয়ার না। যার ফলে ছাত্ররা এসে এনসিপি ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়নি। এনসিপি বা এর ছাত্র সংগঠন, এর সাথে নেতৃত্বে যারা আছে, তারা জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র এর উপর ভিত্তি করে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করা যায় না, যাবে না। তাদের ক্লিয়ার রাজনৈতিক বয়ান লাগবে, সেগুলো বাস্তবসম্মত হতে হবে, এবং কিভাবে বাস্তবায়ন করবে তার ক্লিয়ার স্পষ্ট রূপরেখা থাকতে হবে, ধারণা থাকতে হবে। এছাড়া লোকজন কেন তাদের সাথে এসে রাজনীতি করবে? এনসিপি বা তার ছাত্র সংগঠনের মূল ক্রাইসিস হচ্ছে এই স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করতে না পারা। অন্যান্য রাজনৈতিক দল যেমন ক্লিয়ার আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, তারা এখনো সেটা করতে পারেনি। আরো অনেকগুলো ছোটখাটো সমস্যা আছে। যেমন এনসিপির মধ্যম সারির বেশ কিছু নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়েছে। এই বিষয়গুলোতে কেন্দ্র থেকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়নি। এবং বাংলাদেশে যে অসততার রাজনীতি আছে, সেগুলো এনসিপিও করেছে। যেমন এনসিপি দীর্ঘদিন ধরে জামায়াতের সহায়তা নিয়েছে, বিভিন্ন আন্দোলন একসাথে করেছে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মূল স্টেক হোল্ডার ছিল জামায়াত শিবিরের কর্মীরা। আন্দোলন শেষ হওয়ার সাথে সাথেই এনসিপির কেন্দ্রীয় নেতারা জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন তকমা দেওয়া শুরু করেছে। এই রাজনীতি বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলেছে। যেমন আওয়ামী লীগ একসময় জামায়াতের নেতাদের সাথে বসে একসাথে আন্দোলন করেছে, আওয়ামী লীগ আবার সেই নেতাদেরই বিচার করেছে, ফাঁসি দিয়েছে। এই বিষয়গুলো রাজনৈতিক অসততার মূল লক্ষণ। বিএনপি এই কাজ করেছে। বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করেছে, সরকার গঠন করেছে। ইনফ্যাক্ট বিএনপি যতবার সরকার গঠন করেছে, জামায়াতের সহায়তাই করেছে। এখন যখন জামায়াত বিএনপির সাথে নেই, তখন বিএনপির নেতারা জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তকমা দিচ্ছে, গালাগালি করতেছে। যেমন জামায়াতের লোকদেরকে মুনাফিক বলতেছে, যুদ্ধ অপরাধী বলতেছে, রাজাকার বলতেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো রাজনৈতিক অসততা। একই কাজ এনসিপি নেতারাও করেছে। যখন দরকার একসাথে আন্দোলন করেছে, আন্দোলন শেষ হওয়ার সাথে সাথেই জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা করেছে, গালাগালি করেছে, তকমা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করে দেশের মানুষ এই পলিটিক্স বুঝে না, কিন্তু বাস্তবিক হলো এই পলিটিক্স দেশের মানুষ বুঝে। যখন সাথে থাকে তখন তাদেরকে নিয়ে রাজনীতি করে, যখন সাথে থাকে না তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তকমা দেয়। এটা সবাই বুঝে। এটা বোঝার জন্য অনেক বেশি মেধাবী হওয়ার দরকার নেই।
এই এনসিপির মূল সমস্যা হলো নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে না পারা। দ্বিতীয় হলো তাদের বেশ কিছু নেতা বিভিন্ন অপকর্মে জড়িয়েছে। 3 নম্বর হলো তারা সততার রাজনীতি করতে পারেনি। এসব কিছু অ্যাড্রেস না করে শুধুমাত্র নাম পরিবর্তন করে কি আসলে সুবিধা পাওয়া যাবে? সুবিধা পাওয়ার কথা? আমার তো মনে হয় না। এনসিপিকে যদি রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হয়, ভালো অবস্থান তৈরি করতে হয়, তবে তার স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হবে, সততার রাজনীতি করতে হবে।